বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা প্রথমে ডিসকাস করব রকার আর্ম নিয়ে। রকার আর্ম কি, রকার আর্মে যদি কোনো ইস্যু যদি থাকে বা কোনো প্রবলেম যদি থাকে, তো কী সব সিমটম আমরা দেখতে পারি একটা ইঞ্জিনের মধ্যে, সে নিয়ে একটা আলোচনা করব। আর আলোচনার শেষে একটা 1 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের রকার আর্ম নিয়ে একটা প্রবলেমের ভিডিও দেখব, ঠিক আছে? তো আর বিলম্ব না করে নিয়ে ভিডিওটাকে আরম্ভ করি। রকার আর্ম কাজ কি হচ্ছে, ক্যামশাফট থেকে একটা মোশন ট্রান্সফার করা হয় পুশিং রডের হেল্প থেকে রকার আর্মের মধ্যে। সেই রকার আর্ম ভালভকে ওপেন বা ক্লোজ করে। যখন ওপেন বা ক্লোজ ওর ফাংশন। ফার্স্ট যদি ওপেন করে, ও যখন ওপেন করে তখন তোমার এয়ার আর ফুয়েল ইন্টার করে কনজাম্পশন চেম্বারে। ওখান থেকে মানে ওর স্টক যে আছে, স্টক আর কি কাজ করার পরে ও অ্যাডজাস্ট করে। এই কাজ হচ্ছে সিম্পল কি, ক্যামশাফট থেকে একটা মোশন ট্রান্সফার করে পুশিং রডের হেল্প থেকে রকার আর্মে। ওর কাজ হচ্ছে ভালভকে ওপেন বা ক্লোজ করা, ঠিক আছে? তো বন্ধুরা, এবারে আমরা দেখব যে এদিকে দেখতে পারো রকার আর্ম, ঠিক আছে? এবারে দেখবো আমরা কি রকার আর্ম যদি তোমার ড্যামেজ যদি থাকে, তো ইঞ্জিনের মধ্যে কি সব সাইন দেখতে পাবো আমরা। প্রথমে তো দেখব ইঞ্জিন মিসফায়ার করবে, টিক টিক নকিং একটা শব্দ করবে। ইঞ্জিনের মানে কি পারফরমেন্স যেটা আছে, ইঞ্জিন পারফরমেন্স পাওয়ার কমে যাবে। এইসব যদি সিমটম যদি আমরা দেখতে পাই, তাহলে আমরাকে বিশেষভাবে ট্রাফিক কভার খুলে রকার আর্মকে দেখে নিতে হবে, ঠিক আছে? তো চলো, প্রথম প্রবলেমটা যেটা আসে সেটা ইঞ্জিন মিসফায়ারিং। এই যদি ইঞ্জিন মিসফায়ারিং যদি আমরা দেখতে পাই, ঠিক আছে, তাহলে আমরাকে বিলম্ব না করে নিয়ে রকার আর্মকে দেখতে হবে। এটা কারণে হয় কি, রকার আর্ম যদি ঠিকঠাক কাজ না করে বা ওর কাজ করতে খুবই মানে কি স্ট্রাগল, নিজের কাজটা করতে খুবই স্ট্রাগল মানে করে, বা এই স্ট্রাগল করার কারণে থাকে মাঝে মধ্যে ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে? এই ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ও ঠিকঠাক কাজ করতে পারে না। তো মিসফায়ার যখন হয় তখন ইঞ্জিন খুব রাফ চলবে, পাওয়ার কমে যাবে, ইভেন তোমার ফুয়েল যেটা আছে, ইঞ্জিন অয়েল হয়ে গেল বা ডিজেল হয়ে গেল, এইসবের মানে কি ফুয়েল অনেক খরচা হবে, ঠিক আছে? এমনি ইঞ্জিন অনেক তেল টানে, যেটা আমরা বলি আর কি, ইঞ্জিন অনেক তেল খাচ্ছে, ঠিক আছে? সেইটা আর কি হবে যদি মিসফায়ারিং যদি হয়, তাহলে রকার আর্ম থেকে প্রবলেম চলে আসে, ঠিক আছে? রকার আর্ম ঠিকঠাক কাজ করে না, তার জন্য আর কি প্রবলেমটা দেখতে পাই। তো মিসফায়ারিং হলে তোমার ইঞ্জিনে রাফ আইডলিং হবে, ঠিক আছে? আরপিএমটা বেড়ে যাবে বা ইঞ্জিনের পাওয়ার কমে যাবে, ইভেন তোমার তেল একটু বেশি খাবে আর কি ইঞ্জিন, ঠিক আছে? সেকেন্ড প্রবলেম দেখি টিকিং বা নকিং যদি সাউন্ড যদি চলে আসে, তো স্পেশালি ফ্রম টপ অফ দ্য ইঞ্জিন, ঠিক আছে? মানে ইঞ্জিনের টপের থেকে এই সাউন্ডটা চলে আসে। এট ফার্স্ট আমরাকে দেখে নিতে হবে ট্রাফিক কভার খুলে নিয়ে কি যদি ট্রাফিক ঠিক অ্যাডজাস্ট নেই, তো অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করলে যদি প্রবলেমের সলিউশন যদি হয়ে যায়, তাহলে ঠিক আছে। না হলে তোমার দেখতে হবে রকার আর্ম যদি কোনো ডিফেক্ট যদি হয়ে যায়, তার কারণেও চলে আসে, ঠিক আছে? তো এটা রকার আর্ম থেকে ইস্যু থাকে। তো আমাদেরকে ট্রাফিক কভার খুলে নিয়ে দেখে নিতে হবে যে সাউন্ডটার ট্রাফিক সেটিং করতে হবে না কোনো ড্যামেজ হয়ে যায় রকার আর্ম। থার্ড প্রবলেম, ইঞ্জিন
পাওয়ার বা পারফরমেন্স কমে যায় যখন রকার আর্ম ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, হয়তো চলতে চলতে লং টাইম যখন চলে, তো চলতে চলতে হয়তো হিটের জন্য, এইসবের জন্য কারণের জন্য তোমার ড্যামেজ হয়ে যায় বা ভেঙে যায়, ক্রেক হয়ে যায়, এইসব প্রবলেম আর কি দেখতে পাই আমরা। ঠিক আছে, তো রকার আর্ম যখন ড্যামেজ হয়ে যায় তখন তোমার ইঞ্জিন পারফরমেন্স পাওয়ার কমে যায়। এর রেজাল্টে আমরা কি দেখতে পাই, কি ইঞ্জিন পাওয়ার কমে যাচ্ছে, মানে কি এর যে অ্যাক্সিলারেশন যেটা হচ্ছে ওটা মানে কি ঠিকঠাক হচ্ছে না, আবার মানে কি ওর পারফরমেন্স কমে যায়। ঠিক আছে, আবার বেসিক্যালি আমরা জানবো কি রকার আর্ম ড্যামেজ হবার কারণ কী সব থাকে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা তো জানলাম কি রকার আর্ম যদি ইস্যু বা ড্যামেজ থাকে তো কী সব প্রবলেম, ইঞ্জিন মিসফায়ার করবে, ইঞ্জিনের পারফরমেন্স কমে যাবে, ইঞ্জিনের টিকিং বা নকিং সাউন্ড, একটা ইঞ্জিনটা ফিটের ওখান থেকে একটা সাউন্ড, বিকট সাউন্ড চলে আসবে। এইসব যদি ইস্যু যদি চলে আসে তাহলে রকার আর্মকে আমরাকে একবার দেখে নিতে হয়। তো এবার জানবো কি রকার আর্ম ড্যামেজ হওয়ার কারণ কী সব থাকে। ঠিক আছে, তো বন্ধুরা ইঞ্জিন তোমার ওভারহিট হচ্ছে, ঠিক আছে, ইঞ্জিন যখন ওভারহিট হচ্ছে, যদি হয়ে যায় তাহলে মানে কি তোমার স্ট্রেস পড়ে তোমার রকার আর্মের মধ্যে। তার কারণে রকার আর্ম হয়তো ওয়ের আউট হয়ে যায় আর কি, মানে কি ড্যামেজ হয়ে যায়, ভেঙে যায়। ঠিক আছে, মানে একটু নষ্ট, মানে কি ড্যামেজ হয়ে যায় এসেনশিয়াল। তার জন্য আমরাকে দেখতে হবে যেতে মানে কি ইঞ্জিন ওভারহিট হচ্ছে, কুলিং সিস্টেমে যদি প্রবলেম থাকে তাহলে আমরাকে চেক করতে হবে। আর যদি প্রবলেম থাকে তাহলে ওটাকে দেখিয়ে নিতে হবে মেকানিককে দিয়ে। তো বন্ধুরা আমরাকে মাইন্ডে রাখতে হবে, মনে রাখতে হবে কি ওভারহিট যাতে না হয়। ওভারহিট যদি হয় তাহলে একটা প্রবলেম চলে আসে, ওভারহিটের জন্য আর কি রকার আর্মের প্রবলেম চলে আসে। সেকেন্ড নম্বর প্রবলেমটা মানে ইনসাফিসিয়েন্ট লুব্রিকেন্ট। যদি তোমার ইঞ্জিনের মধ্যে তোমার ইঞ্জিন ওয়েল বা যেটা মোবিল বলি যদি ঠিকঠাক নেই বা কম আছে, ঠিক আছে, তার জন্য অ্যাকচুয়ালি মানে লুব্রিকেন্ট যদি ঠিকঠাক যদি না থাকে তো ফ্রিকশন ঠিক না হওয়ার জন্য, ফ্রিকশন কমে গেলেই তোমার তো যদি মোবিলই না থাকে তাহলে তো রান করবে, ফ্রিকশন ঠিকঠাক হবে না। ফ্রিকশন না হওয়ার কারণে তোমার কী হবে, রকার আর্ম বা আদার্স মানে কি ইঞ্জিন পার্টস যেগুলো থাকে সেগুলো আর কি ড্যামেজ হয়ে যায়। তো আমরাকে মানে কি মনে রাখতে হবে আর দেখতে হবে মানে মাঝে মধ্যে কি আমার ইঞ্জিনে লুব্রিকেন্ট বা ইঞ্জিন অয়েল আছে কি না, কতটা লেভেল আছে, এইসব আমাকে মাঝে মধ্যে চেক করতে হয়। যদি না থাকে লুব্রিকেন্ট বা ইঞ্জিন অয়েল তাহলে আমাকে দিতে হবে ইঞ্জিনে, না হলে তোমার অনেকগুলো পার্টস ড্যামেজ করবে। এটা তো রকার আর্ম তো সামান্য না, আদার্স ইঞ্জিন পার্টও ড্যামেজ করে দেবে। তো বন্ধুরা 2 নম্বর পয়েন্ট হলো। আবার 3 নম্বর পয়েন্ট আমরা দেখি কি কিছু মাঝে মধ্যে হয় কি, কিছু মাঝে মধ্যে কি এটা দেখতে পাওয়া যায়, হয়তো তোমার রকার আর্ম আছে মানে কি আগের থেকে কোনো ড্যামেজ হয়নি, বাট একটা লম্বা সময় চলতে চলতে, খুব লম্বা সময় আর কি আমার ইঞ্জিন রান করছে, অনেক দিন হয়ে গেছে, ওটা তো সেই রকার আর্ম হচ্ছে কি কনস্ট্যান্ট একটা মুভ করে, ওটা স্ট্রেস পড়ে ক্যামসাপ থেকে একটা মোশন পুশিং রোড থেকে ট্রান্সফার হবে এরকম সেই, মানে লং টাইম যদি কাজ করা হয়, কাজ করতে করতে তো মাঝে মধ্যে ভেঙে যায়, এসব হয়ে যায়। ঠিক আছে, তো বেসিক্যালি রকার আর্ম ড্যামেজ হওয়ার 3টেই কারণ। ওভারহিট হয়ে গেছে, ওভারহিটের পরে তোমার ইনসাফিসিয়েন্ট লুব্রিকেশন, ইঞ্জিন অয়েল ঠিকঠাক যদি সময় না দেওয়া হয় তার জন্য ড্যামেজ করে দেয়। আর একটা 3 নম্বর কারণ যেটা হয়ে গেছে, খুব লম্বা সময় থেকে চলছে ওভার টাইম, তার জন্য হয়ে যায়। ঠিক আছে, তো বন্ধুরা শেষে একটা ভিডিও আমি একটা অ্যাটাচ করছি, ওটা দেখে নিও। ধন্যবাদ।
নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি। এই যে ডালা গাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এর ইঞ্জিন হচ্ছে চ্যাঙ্গাই 1100 মডেল হচ্ছে, ঠিক আছে। এটাতে বিশেষ প্রবলেম দেখে যাচ্ছিল, পার্টি বলছিল কি ট্যাফিট থেকে একটা সাউন্ড আসছে, আবার তোমার মানে কি অ্যাবনর্মাল সাউন্ড আসছিল। তারপরে ট্যাফিট খুলে নিয়ে যখন দেখলাম আমরা কি রকার আর্মের আর কি লক নাট আর কি খুলে পড়ে গেছে, আর কি খুলে পড়েনি, ভেঙে গেছিলো। তার জন্য মানে কি একটা অ্যাবনর্মাল সাউন্ড হচ্ছিল। তারপরে আমরা ওটাকে লক নাট দিয়ে আর কি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে দেখো চেঞ্জ হচ্ছে, এই দেখো। তারপরে স্টার্ট করে দেখলাম, চেঞ্জ করার পরে কি সবই ঠিকঠাক করলাম। মানে কি প্রবলেমটা দিচ্ছিল আর কি ট্রাফিক স্টেশনে আর নর্মাল সাউন্ড আর তোমার হয়ে গেল। তারপরে তোমার কাজ হলো।